নমস্কার বন্ধুরা, পাঁচফোড়ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর বাবা আজকের আমার সঙ্গে আসতে পারেনি, আসবে বাবা একটু পরে আসবে। আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হৃদহরণ পিঠা। আর এই হৃদহরণ পিঠাটা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যায়, খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে। চলুন তাহলে প্রথমে আমরা হৃদহরণ পিঠাটা বানানোর জন্য ময়দার ডোটা তৈরি করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব কড়াই। লবণ দেব এখন জলের মধ্যে, পরিমাণ মতো দিয়ে দেব। এখন জলটা ফুটছে, ময়দাটা দিয়ে দেব। জলটা এদিকে ফুটছে, ময়দাটা এখন দিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা হয়েছে, এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর আমি কিন্তু এটা নিরামিষ করছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ডিম দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হবে ডিম দিলে। এখন অল্প করে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু ভালো করে মাখিয়ে নেব। এইভাবে নিয়ে নেব, নিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। ময়দাটা কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি হাত দিয়ে। এইবার লই কেটে নেব। এই দেখুন বাবা চলে এসেছে, এসে রোদে বসে রয়েছে। দেখুন এরকম সাইজের লইগুলো কেটে নেব। লইগুলো সব এদিকে আমি রেডি করে নিয়েছি, এখন একটা একটা করে বেলে নেব। এই দেখুন একটা লই নিয়ে নিয়েছি, একটু হাত দিয়ে এইভাবে চেপে নেব। অল্প করে একটু তেল লাগিয়ে নেব আর একটু চেপে নেব হাত দিয়ে এইভাবে। গোল রুটি বেলে নেব। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, এই দেখুন একদম এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। উপরে একটু জল লাগিয়ে নেব। জল একটু লাগিয়ে নিলে কিন্তু তাহলে ভাঁজটা ভালো থাকবে, ছেড়ে যাবে না। এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব ছোট্ট ছোট্ট করে। যেমন আমরা শাড়ির কুঁচি দেই ছোট্ট ছোট্ট করে, ঠিক তেমনই কিন্তু এরকম করে কুচিগুলো দিয়ে নিতে হবে। এবার এই পাশটা এইভাবে উল্টে দেব। এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে নেব। দুই মাথাটা ভালো করে বেশি করে চেপে এইভাবে সরু করে নেব, নিয়ে এইভাবে এই দুই পাশে একটু জল লাগিয়ে নেব, এইভাবে আঙুল দিয়ে চেপে দেব। বাবা গরুর খেতে দিয়ে এসছেন? আচ্ছা
এবার বসুন। এবার এই মাঝখানটা এইভাবে একটু দুমড়ে দেব। এই দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখি আমি তেলটাও বসিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা দেখে কিন্তু বুঝতে পারছেন খুব একটা কড়া গরম করিনি। এই তিনটে ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন তেল ঝরিয়ে। বাবা ঠান্ডা লেগেছে, উনুন ধারে চলে এসছে। এই দেখুন এইভাবে সবগুলো ভেজে নেব। এই দেখুন সবগুলো ভেজে নিয়েছি, এবার চিনি শিরা তৈরি করে নেব। চিনি শিরার জন্য এখন একটু জল দিয়ে দেব। চিনি দিয়ে দেব, আমি আমার আন্দাজ করে দিচ্ছি, আপনারাও আপনাদের আন্দাজ করে দেবেন। চিনিটা কিন্তু গলে গেছে, খুব গাঢ় একটা শিরা তৈরি করব না, পাতলা চটচটে মতো শিরা লাগবে আমার। এখনো কিন্তু অনেক পাতলা আছে। এখন দুটো এলাচ দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব এখন। দিয়ে কিন্তু এইভাবে মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব 2 মিনিট গরম রসের মধ্যে। নামিয়ে নেব শিরাটা, মিষ্টি শিরার থেকে এখন তুলে নেব। এইভাবে রস ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। বন্ধু, আমার মা কি পিঠে তৈরি করেছে, তোমরা সবাই এসো, এসে সবাই খেয়ে দেখো। আমার মা পিঠে তৈরি করেছে, কীরকম টেস্ট হয়েছে না হয়েছে সেটা তোমরা দেখো এসে। আচ্ছা বাবা আপনি নেন, হুম। আপনি খেয়ে বলুন বন্ধুদেরকে কেমন হয়েছে। আমি বাবা দেখে দেখছে। বলবো বন্ধুদের। আপনি খেয়ে বলুন আগে কেমন হয়েছে। কি সুন্দর টেস্ট হয়েছে খেতে। তোমরা সবাই এসো, হাত পা ধুয়ে খেয়ে দেখো। দারুণ হয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছে আর একদম নরম। তো তুমি গরম জল দিয়ে আটা মেখেছো ময়দাটা? তারপরে চিনি শিরার মধ্যে দিয়েছি, একদম নরম হয়েছে।
ভালো লাগছে বলুন বাবা? হুম। তাহলে বন্ধুরা হুম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।